আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। দূরের ও কাছের সকল মুসলমান ভাই এবং বোনেরা, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে, গোটা মুসলিম উম্মাহকে শোক সাগরের মাঝে ভাসিয়ে রেখে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন অবিসংবাদিত বিশ্বনন্দিত নেতা, ক্ষণজন্মা মহাবীর, ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসি, যিনি পবিত্র ভূমি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য, ফিলিস্তিনের মুসলমানদের শান্তি, নিরাপত্তা ও মুক্তির জন্য দুর্বার ও দীপ্ত কণ্ঠে কথা বলেছেন, কাজ করেছেন, যার সিংহ গর্জনে তথা কথিত নির্লজ্জ দখলদার ইসরায়েলি এবং মার্কিনীরা আতঙ্কিত থাকত, ভয়ে তটস্থ হয়ে পড়ত। তিনি শুধু ইরানের নেতা নন, তিনি গোটা মুসলিম জাতির নেতা। শিয়া সুন্নির বিভেদ না করে আমরা শুধু বলবো, তিনি মুসলমান ছিলেন, তিনি আমাদের ভাই ছিলেন। তার মৃত্যুতে মুসলিম জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। এই মহান মুসলিম নেতার দুর্ঘটনা কবলিত মৃত্যুর কারণে তার শাহাদাতের দরজা নসিব হয়েছে। তিনি সহ আরো যারা ওই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে শহীদ হয়েছেন, আমরা তাদের সকলের জন্য গভীরভাবে শোকাহত। তাই আসুন প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আমাদের প্রাণের এই নেতা, আমাদের মুসলমান ভাই জনাব ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ সকল শহীদদের রুহের মাগফিরাতের জন্য, জান্নাতুল ফেরদাউসে তাদের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ পাকের নিকট খাস করে দোয়া করি, হে আল্লাহ, আপনি তাদেরকে মেহেরবানি করে মাফ করে দেন এবং তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।